জানি কিন্তু থাকে না। শ্রমিক আমি রোজার মাসের আগে পরিষ্কার দাবি করতে চাই, শ্রমিকদের জন্য এই রোজার মাসের আগে আপনারা সেখানে রেশনিং এর ব্যবস্থা চালু করবেন। এই দুর্মূল্যের বাজারে আপনারা মহার্ঘ ভাতা চালু করবেন যদি, এবং শ্রমিকদের জন্য শ্রমিকরা কিভাবে বেঁচে থাকবে, পরিবার প্রতি এই রোজার মাসে কমপক্ষে ন্যূনতম 5,000 টাকা করে প্রত্যেক শ্রমিক পরিবারকে দেওয়ার ব্যবস্থা করবেন। এবারকার অভ্যুত্থানে ছাত্রদের পরে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আমার শ্রমিকেরা, খেয়াল করবেন। অথচ অন্তর্বর্তী সরকারে শ্রমিকদের কোনো জায়গা হয় নাই। সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিক, সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ। অন্তর্বর্তী সরকারে তাদের কোনো প্রতিনিধি নাই। সুতরাং সরকারকে বলতে চাই, যারা সবচেয়ে বেশি জীবন দিল, রক্ত দিল, তাদের কোনো প্রতিনিধি নাই। তারা দাবি দেওয়া করলে আপনারা মন খারাপ করবেন। সরকারকে বলতে চাই, সিধা পথে হাঁটেন। সুতরাং এই শ্রমিক না বাঁচলে, শ্রমজীবী মানুষ না বাঁচলে বাংলাদেশের মানুষ কিন্তু বাঁচবে না। আমার রিক্সা শ্রমিক, আমার বস্তিবাসী, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যারা আছেন, কোন রকমে মরতে মরতে তারা এখনো বেঁচে আছেন। 1.5 থেকে 2 কোটি মানুষ রাত্রেবেলা না খেয়ে, আধা পেটা খেয়ে তারা এখন ঘুমাতে যান। এই মানুষকে যদি বাঁচানো না যায়, তাহলে কিন্তু অভ্যুত্থানের অর্জন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমার এই মানুষ না পারেন, আমার কেবলমাত্র মুখের কথা বলে, সংস্কারের কথা বলে মানুষকে আপনি কিন্তু সেখানে কিন্তু সান্ত্বনা দেওয়া যাবে না। সেজন্য সরকারকে বলবো, এই ব্যবস্থাগুলোকে কার্যকারী করবেন। শেষে যেদিকে মনোযোগ আকর্ষণ করব, ভারত পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী, ভারতের মোদী সরকার, হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার 5ই আগস্টের পরাজয়কে এখনো তারা মেনে নিতে পারে নাই। ঠিক কিনা কথা, এটা জানেন তো? এটা হাসিনার বিদায় হওয়াকে ভারতের মনে করছে ভারতের বাংলাদেশ বিষয়ক নীতির একটা পরাজয় ঘটেছে। এজন্য দেখবেন গত 6 মাসে একদিনের জন্য সরকারকে তারা স্বস্তি দেয় নাই, আমাদেরকে স্বস্তি দেয় নাই, জনগণকে তারা স্বস্তি তারা দেয় নাই। এবং তারা চেষ্টা করেছিল 1.5-2 মাস আগে ইসকনকে দিয়ে এখানে একটা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার জন্য। এবং সেখানে ইসকনের ঘটনায় চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। সেই খবর আপনারা জানেন তো? কিন্তু আমাদের মানুষ অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে। আমাদের মানুষ কোন সাম্প্রদায়িক উস্কানিতে তারা পা দেয়নি। আমাদের মানুষ কোন একটা মন্দির, কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠান